সৌমেন স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা সম্পাদ্যের আরেকটি বিষয় শিখব, সেটি হলো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। এখন ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবার জন্য আমাদের যে কাজটি করতে হয়, যে একটি ত্রিভুজ এঁকে প্রথমে ত্রিভুজের যে কোনো দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। এখন এই কোণ দুটির অন্তঃসমদ্বিখণ্ডকের যে ছেদবিন্দু, সেটি হচ্ছে ওই ত্রিভুজটির অন্তঃকেন্দ্র, এবং সেখান থেকে আমাদের ত্রিভুজের মধ্যে বৃত্তটি অঙ্কন করতে হয়। যাই হোক, তো এই অন্তর্বৃত্ত অঙ্কন তথাকথিতভাবে একটি জটিল বলা হয় এই কারণেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অধিক সতর্কতার সাথে মানে আঁকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটি সাধারণত যে বৃত্তের যে তিনটি বৃত্তের পরিধিটি, তিনটে যে বাহু আছে ত্রিভুজের, সেই তিনটে বাহুর মধ্যে অনেক সময় দেখা যায় যে কোনো ক্ষেত্রে দুটি বাহুকে স্পর্শ করে, একটি বাহুকে ছেদ করে বেরিয়ে যায়। তো আমাদের এই ছবিটি আঁকতে গেলে পদ্ধতি যদিও খুব সহজ, কিন্তু খুব সতর্কতার সাথে আঁকতে হয়। কারণ কি, যদি খুব সতর্কতার সাহায্যে আমরা না আঁকি, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে অন্তর্বৃত্তটি আমরা আঁকবো, সেই অন্তর্বৃত্তটি বৃত্তের মধ্যে না থেকে তার কিছুটা অংশ ত্রিভুজের বাইরে চলে যাচ্ছে। তো আমরা প্রথমে এই বিষয়টি জানবার জন্যে তোমাদের বইয়ে কোষে দেখি 11.2-তে একটি কোশ্চেন রয়েছে। তো সেই 11.2-তে পেজ নাম্বার 178 পাতায় যে প্রশ্নটি রয়েছে, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি এবং 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। ত্রিভুজটি আঁকো এবং এর অন্তর্বৃত্ত অঙ্কন করো ও ব্যাসার্ধ পরিমাপ করে লেখো। তো আমরা এই প্রথমে যে কাজটি করব, যে এই যে পরিমাপগুলি দেওয়া আছে দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি, তো এই পরিমাপের সাহায্যে আমরা ত্রিভুজটি আঁকবো। ত্রিভুজ আঁকা এখানে থাকবেই, এবং এর জন্য সপ্তম শ্রেণীতে তোমরা বিভিন্নভাবে ত্রিভুজ আঁকা শিখে এসছো, সেইটা কিন্তু এখানে কাজে লাগবে। তো এখানে যেভাবে ত্রিভুজ আঁকতে বলা আছে, আমরা প্রথমে ত্রিভুজটি এঁকে নেব। তো ত্রিভুজটি আঁকার জন্য আমাদের দুটি বাহু প্রথমে এঁকে নিতে হবে। একটি হচ্ছে 7.6 সেমি, আরেকটি হচ্ছে 6 সেমি। তো 7.6 সেমি পরিমাপ আমি স্কেলের সাহায্যে এঁকে নিলাম 7.6 সেমি। তো 7.6 সেমি আমি এঁকে নিয়েছি স্কেলের সাহায্যে। তো আরেকটি পরিমাপ আমাদের আঁকতে হবে, সেটি হচ্ছে 6 সেমি। তো স্কেলের সাহায্যে আমরা আরেকটি পরিমাপ আঁকলাম, যার পরিমাপটি হলো 6 সেমি। এবং এক্ষেত্রে আমাদের একটি কোণ আঁকতে হবে। তো চাঁদা দিয়ে আমরা 75 ডিগ্রি কোণ এঁকে নেব। তার জন্যে আমাদের একটা রেখা প্রথমে এঁকে নিতে হবে। তো আমরা এখানে একটা রেখা এঁকে নিলাম। তো এই রেখার এখানে আমরা একটা বিন্দু চিহ্নিত করলাম, এবং চাঁদা দিয়ে আমরা এখানে 75 ডিগ্রি কোণটি চাঁদার সাহায্যে এঁকে নিলাম। তোমরা এটি কম্পাসের সাহায্যেও আঁকতে পারো, কিন্তু আমাদের এখানে যেহেতু ওরকমভাবে কিছু বলা নেই, বা কোণ আঁকাটাই আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য নয়, তো আমরা এখানে চাঁদার সাহায্যে এঁকে নেব। খুব দ্রুত আঁকার জন্য আমরা কিন্তু চাঁদার সাহায্যে এখানে 75 ডিগ্রি কোণটি এঁকে নেব। তো আমি এখানে চাঁদার সাহায্যে 75 ডিগ্রি কোণটি এঁকে নিলাম। তো এখানে এই যে কোণটি আমি আঁকছি, এটির পরিমাপ হচ্ছে 75 ডিগ্রি। তো আমরা এগুলিকে পাশে পরিমাপগুলি লিখে দেবো। এটি হচ্ছে আমাদের 7.6 সেমি, দ্বিতীয় যেটি বাহুটি আমি এঁকেছি সেটি হচ্ছে 6 সেমি, এবং এই কোণটির পরিমাপ হচ্ছে আমাদের 75 ডিগ্রি। এখন এই পরিমাপগুলির সাহায্যে প্রথমে আমরা একটি ত্রিভুজ এঁকে নেব। তো আমরা এই ত্রিভুজ আঁকার জন্য প্রথম যে কাজটি করব, 7.6 সেমির থেকেও বড় মাপের, কিছুটা বড় মাপের একটা রেখা এঁকে নেব, সরলরেখা অংশ এঁকে নেব, যার পরিমাপ 7.6 সেমির থেকেও বড় হবে। তো আমরা এখানে ওই পরিমাপ মোটামুটি 9 সেমি কি 10 সেমি পরিমাপ নিলাম, যেটা কিনা 7.6 সেমির থেকে বড়। এখন এটির নাম আমি এ এবং এক্স দিলাম, এই এ এক্সের পরিমাপ কিন্তু 7.6-এর থেকে বড়। তো আমরা এরপরে 7.6 সেমি যে পরিমাপটি রয়েছে, এটিকে আমরা কম্পাসের সাহায্যে পরিমাপটি নিয়ে নেব। নিয়ে আমরা এ এক্স যে রেখা অংশ এঁকেছি, সেই এ এক্স থেকে 7.6 সেমি পরিমাপটি কেটে নেব। তাহলে এটির নাম আমরা বি দিলাম।
তো আমাদের এই এ বি পরিমাপ হলো 7.6 সেমি। এখন এ বিন্দুতে আমরা 75 ডিগ্রি কোণটি এঁকে নেবো। তোমরা চাইলে বি বিন্দুতেও 75 ডিগ্রি কোণ আঁকতে পারো। তো আমি এখানে এ বিন্দুতেই 75 ডিগ্রি কোণের সমান করে কোণটি এঁকে নেব। তো আমরা এর জন্যে আমাদের যেখানে 75 ডিগ্রি কোণ আঁকা আছে কোণের সমান করে কোণ আঁকার জন্যে সেখানে যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমি অঙ্কন করে নেব। সেই মাপের বৃত্তচাপটি আমরা এ বিন্দুতে অঙ্কন করব। সেই মাপেরই বৃত্তচাপ আমরা এ বিন্দুতে অঙ্কন করব। তো আমরা এ বিন্দুতে সেই মাপের বৃত্তচাপ আঁকলাম। এবার 75 ডিগ্রি জন্য চাপের মাপ যতটুকু হয় সেটা আমরা নিয়ে নেব কম্পাসের সাহায্যে। তো 75 ডিগ্রি আমাদের মাপটি যতটুকু হলো সেই মাপটি আমরা নিলাম, নিয়ে এ বিন্দুতে আমরা যে চাপ এঁকেছি সেখান থেকে 75 ডিগ্রির মাপটি নিয়ে নিলাম। নিয়ে আমরা যদি যোগ করি তাহলে আমাদের এ বিন্দুতে 75 ডিগ্রি কোণের সমান করে কোণটি আঁকা হলো। তো আমরা এ বিন্দুতে 75 ডিগ্রি কোণের সমান করে কোণটি এঁকে নিলাম। তো আমি এখানে বাহুটিকে বা রেখাটিকে একটু বাড়িয়ে নিলাম তোমাদের সুবিধার্থে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে রেখা অংশটি আমরা পেয়েছি এখান থেকে আমরা 6 সেমি যে পরিমাপ আমাদের রয়েছে সেই 6 সেমি পরিমাপের যে চাপ সেটা আমরা নেব। নিয়ে আমাদের এ বিন্দু থেকে কোণের যে বাহু একটি বাহু আমরা এঁকেছি সেখান থেকে 6 সেমি পরিমাপটি কেটে নেব। তাহলে আমাদের এটির নাম আমরা সি দিলাম। এই এসি এর দৈর্ঘ্য আমাদের হলো তাহলে 6 সেমি, আর অন্যদিকে এ বি এর দৈর্ঘ্য হলো 7.6 সেমি। তো আমাদের তাহলে প্রশ্নে যে শর্ত বলা ছিল যে এমন একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহু হচ্ছে 7.6 সেমি এবং 6 সেমি এবং তাদের মধ্যবর্তী কোণ 75 ডিগ্রি, সেটি কিন্তু আমরা সম্পন্ন করে ফেলেছি। এখন শুধুমাত্র আমরা যদি বিসিকে যোগ করে দিই তাহলে কিন্তু যে শর্ত আমাদের দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমরা ত্রিভুজটি অঙ্কন করে ফেলতে পারবো। তো আমি এখানে বি আর সি স্কেল এবং পেন্সিল দিয়ে যুক্ত করলাম। তো আমাদের ত্রিভুজ আঁকা সম্পন্ন হলো। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো অন্তর্বৃত্ত অঙ্কন। এর জন্য কিন্তু আমাদের যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমি এ বিন্দুতে যে কোণটি রয়েছে সেটিকে প্রথম সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমি এ বিন্দুতে যে কোনো মাপের আমরা একটি চাপ এঁকে নেব, বৃত্তচাপ। তো আমি এখানে এই একটা বৃত্তচাপ এ বিন্দুতে আঁকলাম। এ বিন্দুতে এই বৃত্তচাপটা আঁকার পর এখান থেকে আমরা মাপ নেব, অর্থাৎ এ বিন্দুর যে 75 ডিগ্রি কোণটা আমাদের আঁকা আছে সেটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। আমি আর একবার দেখাচ্ছি, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আঁকলাম। তো সেই বৃত্তচাপের সমান মাপ নিয়ে এখানে বসিয়ে একটা চাপ এবং এই পয়েন্টে বসিয়ে আরেকটি চাপ, যাতে করে আমাদের এ বিন্দুর কোণটিকে সমদ্বিখণ্ডিত আমরা করতে পারলাম। তো এবার আমি এই সমদ্বিখণ্ডকটিকে যুক্ত করব। প্রথমে আমরা বিন্দু দুটিকে চিহ্নিত করব। তো একটি বিন্দু আমাদের চিহ্নিত করা আছে, তো আরেকটি বিন্দুকে আমরা চিহ্নিত করে এই দুটি বিন্দুকে যোগ করে আমরা এ বিন্দুর কোণের যে সমদ্বিখণ্ডক সেটা আঁকব। এরপরে একইভাবে আমরা বি বিন্দুতে যে কোণটি রয়েছে সেই কোণটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এর জন্যে বি বিন্দুতে যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমরা এঁকে নেব। তো আমি এখানে বি বিন্দুতে এই মাপের একটি বৃত্তচাপ, এটা তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারো। তো আমি এখানে একটি বৃত্তচাপ এঁকে নিলাম। এবার ওই মাপ নিয়েই আমি এখানে বসিয়ে আরেকটি চাপ এবং এই বিন্দুতে বসিয়ে আরেকটি চাপ আঁকলাম। এর উদ্দেশ্য হলো আমাদের একইভাবে বি বিন্দুর যে কোণটি সেটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। তো আমি এখানে বি বিন্দুর কোণটিও সমদ্বিখণ্ডিত করে ফেললাম। তো এই সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুটাই কিন্তু এই এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তো এখানে আমি এই অন্তঃকেন্দ্রটার নাম আমি আই দিলাম। এখন আমাদের বৃত্তটি আঁকতে গেলে ব্যাসার্ধটি প্রয়োজন। তো সেই ব্যাসার্ধটি আঁকার জন্য, অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ এটি আঁকার জন্য আমাদের কাজ হচ্ছে এ বিন্দু থেকে এ বি বাহুর ওপর একটি লম্ব অঙ্কন করতে হবে। এর জন্যে বহিস্থ বিন্দু থেকে কোনো বাহুর উপর লম্ব অঙ্কনের যে ক্লাস 6-এ তোমাদের যে পদ্ধতি শেখানো হয়েছে সেটি আমাদের কিন্তু অনুসরণ করতে হবে। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এ বিন্দুতে বসিয়ে এমন একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যেটি কিনা কমপক্ষে এ বিকে দুটো বিন্দুতে ছেদ করে। তো আমরা এখানে
দেখছি যে এ বিন্দু আই বিন্দুতে বসিয়েছি, বসিয়ে আমরা এখানে এ বি এর ওপর বৃত্তচাপ আঁকার জন্য ফার্স্ট দেখে নেব যে এটি এ বিকে দুবার ছেদ করছে কিনা, তারপরে আমরা বৃত্তচাপটি আঁকবো। তো আমি এখানে বসিয়ে প্রথম দেখে নিচ্ছি। দেখো এখানে এটিকে দুবার ছেদ করছে, তোমরা ভালোভাবে দেখে নাও। তো প্রথমে দেখে নেবে যে দুবার ছেদ করছে কিনা, তারপরে বৃত্তচাপটা কিন্তু আঁকবে। তো আমার এখানে আই বিন্দু থেকে আমি এ বি এর উপরে যে বৃত্তচাপটা এঁকেছি সেটা কিন্তু এ বিকে দুবার ছেদ করেছে। তো এবার আমরা ওই মাপটি নিয়েই একবার যে দুটো ছেদবিন্দু পেয়েছি, তো সেই ছেদবিন্দুর দুটো অংশে বসিয়ে আমরা কিন্তু দুটো বৃত্তচাপ আঁকবো যারা পরস্পরকে ছেদ করবে। তো আমরা এখানে বসালাম, বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। একইভাবে এই অংশে বসিয়ে আমরা ওর ওপরে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। তো এটা আমরা ক্লাস 6-এ শিখেছি যে বহিস্থ বিন্দু থেকে কিভাবে একটি সরলরেখার উপরে লম্ব অঙ্কন করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার তোমাদের সুবিধার্থে যে আমরা এই আই বিন্দুতে বসিয়ে এমনভাবে একটা বৃত্তচাপ এবির উপরে আঁকবো, এবির উপরে এমনভাবে আঁকবো যেটা এবিকে দুবার ছেদ করে। তারপর ওই মাপটি নিয়ে আমি এই যে ছেদ বিন্দুর এই অংশে বসিয়ে একটি বৃত্তচাপ, আরেকবার এই অংশে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো যারা পরস্পরকে ছেদ করবে। এবার এই ছেদ বিন্দু আর আমাদের যে আই বিন্দু রয়েছে, এই দুটি বিন্দুকে আমরা সংযুক্ত করব। তো আমি এখানে এই ছেদ বিন্দু আর এই বিন্দু পয়েন্ট আউট করে তো আমি এইগুলোকে যুক্ত করলাম। তাহলে এই যে এখান থেকে এই যে পরিমাপটি আমাদের পাওয়া গেল, এটি আমি নাম দিতেই পারি, এটি আমি ডি দিলাম। তাহলে এই যে আইডি পরিমাপ, এই আইডি হলো কিন্তু অন্তবৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা স্কেলের সাহায্যে আইডি পরিমাপটি নেব, নিয়ে প্রথম দেখব যে বৃত্তটি আমাদের আঁকছি সেটি ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করে যাচ্ছে কিনা। তো আমি খুব সূক্ষ্মভাবে এটা আঁকার চেষ্টা করছি যাতে করে তিনটে বিন্দু দিয়েই যায়। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটি ত্রিভুজের একেবারে ভিতর দিয়ে যাবে এবং ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করবে। তো এখানে আমরা বৃত্তটা আঁকলাম, আবারও দেখাচ্ছি আই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তটা আঁকলাম যে যাতে বৃত্তটা ত্রিভুজের তিনটে বাহুকে ঠিক স্পর্শ করবে এবং ত্রিভুজের ভিতর দিয়ে যাবে। এই জন্যই এই বৃত্তটিকে বলা হয় এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত, কারণ এই বৃত্তটি এবিসি ত্রিভুজের মধ্যে বা অন্তর্বর্তী অবস্থায় রয়েছে এবং এই বৃত্তের কোনো অংশই যেন কোনোভাবে এবিসি ত্রিভুজের বাহুর বাইরে চলে না যায়। তো এবার আমরা এখানে এই বিষয়টি লিখে দেব একটু সংক্ষিপ্ত আকারে যে আইকেন্দ্রীয় বৃত্ত ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত। তো এখানে আমরা যে অন্তর্বৃত্ত এঁকেছি সেই অন্তর্বৃত্ত ব্যাসার্ধ আমরা খুব সহজেই স্কেল দিয়ে নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে আইডি পরিমাপটি স্কেল দিয়ে মেপে নেব। তো আইডি পরিমাপটি স্কেল দিয়ে আমাদের দেখা যাচ্ছে যে এই 2 সেমি বা তার কাছাকাছি হচ্ছে। তো এগুলি একটি অ্যাপ্রক্সিমেট পরিমাপ, মোটামুটি 2 সেমির কাছাকাছি দেখাচ্ছে। তো আমি সেটিই লিখে দিচ্ছি। তো অন্তঃব্যাসার্ধ আইডি সমান 2 সেমি। তো এইভাবে আমরা একটি ত্রিভুজের বাহুর মাপগুলি দেওয়া থাকলে বা বিভিন্ন শর্ত দেওয়া থাকলে, ত্রিভুজের বিভিন্ন শর্ত দেওয়া থাকলে প্রথমে আমরা সেই শর্ত ধরে ত্রিভুজটি অঙ্কন করব, তারপর ত্রিভুজের যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব এবং সেই সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু থেকে আমরা ভূমির দিকে একটি লম্ব অঙ্কন করব। সেই লম্ব ত্রিভুজের বাহুকে যে বিন্দু ছেদ করবে সেটাই হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং সেখান থেকে আমরা বৃত্তটা আঁকবো। পরবর্তী ক্ষেত্রে স্কেলের সাহায্যে ব্যাসার্ধ পরিমাপ করে নেব। এখন এই পরিমাপ দিয়ে আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের বইতে অন্তর্বৃত্ত আঁকার যে প্রশ্নগুলো আছে তোমরা সমাধান করবে, তাহলে তোমরা অন্তর্বৃত্ত আঁকার যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে এবং আরও কোশ্চেনের উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে এবং এটিকে আরও ভালো করে তোমরা অভ্যাস করবে। নাহলে কি হবে, যখন অন্তর্বৃত্ত তোমরা আঁকতে যাবে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাটা হয় যে এই বৃত্তটির কোনো না কোনো অংশ যে কোনো বাহুর বাইরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু যে প্রাপ্য নম্বর থাকবে তার থেকে কিন্তু কম মার্কস পাবে। এই জন্যই এটিকে ভালোভাবে প্র্যাকটিস বা অভ্যাস করতে হবে।